हाय मैडम। हाय सर। हाय। नमस्कार मैम। नमस्कार सर। नमस्ते। और नाम क्या आपका? আমার নাম টুকি বাউল। कहाँ से हो आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমার কাজ এমনই একটি কাজ যেই কাজ প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাই, আমি সেই কাজ করি। তো কি কাজ করি আমি? আমি মঞ্চে মঞ্চে গান গাই, আমি একজন বাউল শিল্পী। তবে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি কোনো ভালোবাসার গল্প নয়, কোনো আঘাতের গল্প নয়, একটু অন্যরকম। আচ্ছা, একটি অন্যরকম কথা নিয়ে বা গান নিয়ে আমি আজকে এই মঞ্চে এসেছি। আমি জানি এই মঞ্চে আমি প্রথম যে এইরকম একটি গান পরিবেশন করব এবং এই রকম কিছু কথা আমি শোনাবো। এর আগে ইন্ডিয়ান মঞ্চে কোনোদিনও এই গান বা এই কথা হয়নি। सही बात है। আমি আজকে এই মঞ্চে এমন একটি কথা বলতে চলেছি যে কথা অনেকেই হয়তো এখানে জানেন না, তবে যাদের একটু বয়স আছে, বৃদ্ধ মা বাবা, একমাত্র তারা জানতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই এগুলো জানে না। সেই ঘটনা আজকে আমি তুলে ধরতে এসেছি, এক অজানা তথ্য। अच्छा, কি অজানা তথ্য সেটা হয়তো আপনাদের মনে একটু হলেও খটকা লাগছে, बिल्कुल। কিন্তু খটকা দেব না, আমি সরাসরি বলবো। সতী বেহুলা লক্ষিন্দর কে নিয়ে এই ঘটনাটি আজকে আমি বলবো। লক্ষিন্দর বেহুলা তারা এই পৃথিবীতে এসেছিল এক দেবীর রূপ নিয়ে। তাদের আমি দেবী বলেই সম্বোধনা করি, কারণ সাধারণ মানুষে দেবদেবীর দেখা পায় না, খোঁজ পায় না, কিন্তু বেহুলা লক্ষিন্দর স্বয়ং দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়েছিল। এই ঘটনাটি আমি আরেকটু ভাঙিয়ে বলছি স্যার, সবাই মন দিয়ে শুনবেন। লক্ষিন্দরের বাবার নাম হচ্ছে চাঁদ সদাগর। তিনি ছিলেন শিব ভক্ত। अच्छा, চাঁদ সদাগরের পুত্র ছিল 6টি। তবে চাঁদ সদাগর কোনোদিনও মা মনসার পূজা করেননি। তিনি মা মনসাকে দু চোখে দেখতে পারতেন না, তিনি ছিলেন শিবের ভক্ত। কিন্তু সব দেবী দেবতায়েরা সাধারণ মানুষের প্রার্থনা শোনে, কিন্তু চাঁদ সদাগর একটু অন্যরকম এক ব্যক্তি ছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আমার দেবাদিদেব মহাদেবের পরে আর কিচ্ছু হয় না। কিন্তু মা মনসাও তো এক রূপ, মহাদেবের মাথার জটার পাশে যে সাপটি থাকে সেটিও কিন্তু মা মনসারই এক অংশ, কিন্তু সেটা মানতে বাধ্য নয় চাঁদ সদাগর। কিন্তু মা মনসা এতে সন্তুষ্ট নয়। মা মনসা সবসময় চেয়েছিলেন চাঁদ সদাগর জানি আমার পুজো দেয়। আপনারা হয়তো ভাবছেন মা মনসা চাঁদ সদাগরের উপরে এত রেগে আছে কেন, এত বিরক্তি কেন হয়ে আছে? চাঁদ সদাগরের হাত থেকে যদি পুজো দেওয়া যায় তাহলে এই ধরাধামের মানুষ সবাই মা মনসাকে গ্রহণ করবে এবং ঘরে ঘরে মা মনসার পূজা হবে। কিন্তু সে মা মনসাকে চাঁদ সদাগর উল্টোপাল্টা কথা বলার কারণে মা মনসা রেগে যায় চাঁদ সদাগরের ওপর। এমন করতে করতে মা মনসার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং চাঁদ সদাগরের 5টি সন্তানকে সে মেরে ফেলে, দংশন করে। তারপরের থেকে 5টি বৌমা বিধবা হয়ে যায়। এক ছিল লক্ষিন্দর, সেই হচ্ছে সব থেকে ছোট পুত্র ছিলেন, কিন্তু সেও ধীরে ধীরে বড় হলো। তার বিবাহ খুব ভয়তে ভয়তে হলো। চাঁদ সদাগরের মা, এই চাঁদ সদাগরের স্ত্রী সবসময় ভয়তে ভয়তে থাকতেন যে আমার একমাত্র ছেলের জন্য কিছু না হয়। কিন্তু
চাঁদ সদাগর একজন ছিলেন এক কথার মানুষ, রাগী মানুষ, এবং সে খুব ভিন্ন একটি মানুষ। সে একমাত্র শিবের পূজা ছাড়া আর কোনো পূজাই সে করতেন না। কিন্তু এটার বিরুদ্ধ ছিল স্বয়ং মা মনসা। তিনি বলেছিলেন যে তুমি যদি আমার পুজো না দাও, তোমার ছোট ছেলেকেও আমি দংশন করে মেরে ফেলে দেব। তখন চাঁদ সদাগর বলেছিলেন, তুমি আমার ছেলেকে কিছুই করতে পারবে না। চাঁদ সদাগরের ছোট ছেলে লক্ষিন্দরের সাথে বিবাহ হলো দেবী বেহুলার। চাঁদ সদাগর খুব দুশ্চিন্তা করেছিলেন যে আমার একটিমাত্র ছেলে বেঁচে আছে, এই ছেলেটির প্রাণ যেন সে না নেয়। চাঁদ সদাগর বাবা বিশ্বকর্মাকে ডেকে একটি লোহার বাসর ঘর তৈরি করেছিলেন। সেই ঘর তৈরি করার সময় বাবা বিশ্বকর্মাকে মনসা দেবী বলেছিলেন ছোট্ট একটি ছিদ্র রাখার। যেই ছিদ্রটি বাসর ঘরে ছিল, সেই ছিদ্র দিয়ে মা মনসা প্রবেশ করে দেবী বেহুলার কেশ বেয়ে বেয়ে উঠে লক্ষিন্দরকে দংশন করে তাকে মেরে ফেলেছিল। লক্ষিন্দরকে সে দংশন করে সে ঘর থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু সেই সময় চাঁদ সদাগরকে মা মনসা দেবী স্বপ্ন দেখিয়েছে যে আমার পুজো করলে তোর সন্তানের আমি প্রাণ ভিক্ষা দেব। কিন্তু সেই চাঁদ সদাগর রাজি না হওয়াতে এবং চাঁদ সদাগর সেই মা মনসাকে পদ্মাকানী বলে অপমান করেছিলেন। লক্ষিন্দরের প্রাণ চলে যাওয়ার পরে বেহুলা তার স্বামী প্রাণ ফিরিয়ে আনার জন্য বহুত পরীক্ষা দিয়েছিল। কঠিন কঠিন পরীক্ষা দিয়ে সে উৎপন্ন হয়ে তারপরেই সিদ্ধান্ত নেয়, আমার স্বামীকে আমি ফিরিয়ে না নিয়ে আসলে আমি কোনোদিনও এই বাড়ি, এই জায়গায় আমি প্রবেশ করতে পারবো না। সেই জেদে জেদে সে একটি কলার ভেলা বানিয়ে সমুদ্রে পাড়ি দিল। দিনের পর দিন সেই স্বামীর দেহ নিয়ে সে জলে স্থলে সব জায়গায় সব দেবতার কাছে সে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু মা মনসা তো বলেছিল যতক্ষণ না চাঁদ সদাগর আমার পুজো দেবে ততক্ষণ আমি তার ছেলে প্রাণ ফিরিয়ে দেব না। লক্ষিন্দরের সেই দেহ নিয়ে মা বেহুলা অনেক কঠিন কঠিন তপস্যা পালন করেছে এবং সেই তপস্যায় উৎপন্ন হয়েছে। কিন্তু সব জায়গা ঘুরে ঘুরেও তার প্রাণ ভিক্ষা পেল না। একমাত্র মনসা দেবীর কাছে মা বেহুলা অনেক অনুরোধ করতে করতে তার মুখ দিয়ে বেরিয়েছে, তোকে আমি একটা সত্ত্বেই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি। সেই সত্যটি হলো চাঁদ সদাগর যদি মা মনসাকে পুজো দেয় তখনই তার স্বামীর প্রাণ ভিক্ষা দেবে। সে মা মনসাকে বলল, মা মনসাকে কথা দিয়েছিল বেহুলা যে ঠিক আছে, আমি আমার শ্বশুর মশাইকে বলবো আপনার পুজো দেওয়ার কথা। সে তার স্বামীকে নিয়ে বাড়িতে ফিরে আসার পরে চাঁদ সদাগরের কাছে গিয়েছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে সে রাজি হয়, হ্যাঁ আমি মা মনসার পুজো দেব। সে পুজো দিয়েছিল ঠিকই চাঁদ সদাগর, কিন্তু বাহাত দিয়ে দিয়েছিল। তার সত্ত্বেও মা মনসা সেই পুজো গ্রহণ করে এবং লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। খালি লক্ষিন্দর নয় স্যার, একে একে তার 5 ভাইয়েরও প্রাণ ফিরে পায়। একমাত্র চাঁদ সদাগর মনসা দেবীকে পুজো দিয়ে তার সব ছেলেরাই তার কাছে ফিরে আসে এবং চাঁদ সদাগর নিজের ভুলটি বুঝতে পারে। তারপর থেকে আমাদের সমাজে মা মনসা পুজো পাই। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा
प्यार तुम्हारे साथ। তাই স্যার মা মনসাকে নিয়ে এই গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा ले। কাল রাইতে কাল নাগিনী দংশায় লক্ষ্মীর দরে রে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে।
ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है। कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है? मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज़ पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये चीर दो, दिल निकालो, ले जाओ घर।